আমি আমার পূর্বের যে ভিডিও ছিল সেখানে বলেছিলাম কিভাবে আমি আপনার ৭ দিনের ভিতরেই এই ইনভাইটেশন লেটারটি পাওয়া যায় সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি ইমেইল করেছিলাম হচ্ছে আপনার কয়দিন হয়েছে সেটা এখানে উল্লেখ করা আছে। দেখেন এই যে এখানে দেওয়া আছে, দেখেন আজকে থেকে ৮ দিন আগে আমি ইমেইল করেছিলাম, তারা রিপ্লাই দিয়েছিল তখন ৮ দিন, আজকে থেকে ৮ দিন আগে। এই দেখেন এখানে ২৩ তারিখে অ্যাপ্লাই করেছি। ৩০ তারিখে আমার সাথে একটা মেইল কন্ট্রাক্ট হয়েছে। ইতিপূর্বে আমি একটা অন্য সিস্টেমে ট্রাই করেছিলাম, সেটা প্রায় লিখেছিলাম আমার অলরেডি ২৫ দিন ওভার হয়ে গেছে। সেটা ছিল কি জানেন, আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি সেটা সম্পর্কে। আমার কাছে পুরাতন একটা ফর্ম ছিল সিএমসি হসপিটালের, সেই ফর্মটা নিয়ে আমি অ্যাপ্লাই করেছিলাম। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে এই ফর্মটা পুরাতন, ফর্মটা আপডেট করে নতুন ফর্ম তৈরি করেছে। যেহেতু নতুন ফর্ম তৈরি করেছে, তাহলে কি হচ্ছে, আমার নতুন ফর্ম দিয়ে আবেদন করতে হবে। দেখেন আমি যখন হচ্ছে কোনো রেসপন্স পাচ্ছি না, তখন আমি হচ্ছে যখন এই মেসেজটা দেই, দেখেন একদিন আগে দিই মেসেজটা, তখন আমি তারপরে কোনো রেসপন্স পাচ্ছি না। রেসপন্স না পাওয়ার কারণে দেখেন এখানে আমার হচ্ছে কল সেন্টারের একটা মেল ছিল আমার কাছে, সিএমসি হসপিটালের কল সেন্টারে এই যে মেলটা দেখতে পাচ্ছেন, এই মেইলে আমি তাদের সাথে যোগাযোগ করি এবং আমি এমএস অফিস যারা হচ্ছে এই ইনভাইটেশন লেটারটা পাঠায় এবং তাদেরকেও আমি যুক্ত করেছি, এবং হচ্ছে যে ডিপার্টমেন্ট থেকে আমার ইনভাইটেশন প্রয়োজন তাদেরকেও আমি যুক্ত করেছি, এবং হচ্ছে ওদের যে হেমাটোলজি ডিপার্টমেন্টের যতগুলো মেল ছিল সবগুলোতে আমি মেল করেছি। কারণ হচ্ছে আমার যে রোগীর অবস্থা খুবই খারাপ, যার জরুরি ভিত্তিতে ইন্ডিয়াতে যেতে হবে, আমি তাদের সাথে কন্ট্রাক্ট করি, বলি, তারা আমাকে একদিনের ভিতরে রিপ্লাই দেয়। এই হসপিটাল থেকে, যে হেমাটোলজি ডিপার্টমেন্ট থেকে রিপ্লাই দেয় আমাকে। রিপ্লাই দেওয়ার দেখেন একদিন আগে কিন্তু আমাকে রিপ্লাই দিয়েছে। এখন আমার এখানে নিচে হচ্ছে আমার যেসব রিপোর্টগুলো পাঠাইছি সেগুলো এখানে দেওয়া আছে আর কি। যখন আমি একদিনের ভিতরে পাই আমার রিপোর্টটা, সেখান থেকে দেখেন আমি আজকে, এটা গতকালকে ছিল ৩০ তারিখ, আজকে হচ্ছে ৩১ তারিখ, আজকে হচ্ছে ৩১ তারিখ। এখানে দেখেন এই যে কালকে ৩০ তারিখে আমাকে ডিপার্টমেন্ট থেকে রিপ্লাই দিয়েছে, এটা ৩০ তারিখ, যে একদিন হয়েছে এখানে। আজকে দেখেন আমি ইনভাইটেশনটা পেয়ে গেলাম, এই যে ইনভাইটেশন, এই যে আমার ইনভাইটেশন নাম্বার, এই যে দেখেন নো রিপ্লে EFRRO। এটা কোনো হসপিটাল থেকে কিন্তু এটা প্রোভাইড করা হয় না, এটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশনের একটা ওয়েবসাইট। ওরা হচ্ছে কোন ব্যক্তি দেশের বাহির থেকে ইন্ডিয়াতে ঢুকছে সেটা তারা জাস্টিফাই করে, তাদের এই জন্যই তারা এখানে এই অপশনটা চালু করেছে। দেখেন এই হচ্ছে আমার ইনভাইটেশন, আমাকে একটা PDF ফাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। এই PDF ফাইল দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারবো। এই জিনিসগুলো হচ্ছে প্রয়োজন। আমি একদিনের ভিতরে আমি আমার ইনভাইটেশনটা পেয়ে গেলাম। আশা করি বুঝতেই পারছেন, দেখতেই পারছেন। দেখেন এখানে আমি একদিনের মধ্যেই আমি আমার ইনভাইটেশনটা পেয়ে গেলাম। আমার একদিন সময় লাগছে মাত্র। এই একদিনে ইনভাইটেশনটা পেয়ে যাওয়ার আসলে আমার ভালো লাগছে, কারণ আমি হচ্ছে বেশ কিছু জিনিস টেকনিক অবলম্বন করে আমি সাকসেস হয়েছি। চাইলে যদি আপনারাও চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে যারা দেখেছেন, আমার পূর্বের কিছু ভিডিও রয়েছে এই বিষয় নিয়ে, সেই ভিডিওগুলো একটু দেখেন। আশা করছি আপনিও পারবেন, এই একদিনে ইনভাইটেশন লেটার আপনিও আনতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।